হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসিকিউ স্টাডি বক্স। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ক্লাস নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমরা দেখে নেব 4 থেকে 5ই জানুয়ারি 2024-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটা শুরু করবার আগে যে অনুরোধটা করি সেটা একবার করে নিই। একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। বিশেষ করে নতুন যারা চ্যানেলে এসছো তাদের কাছে একটা অনুরোধ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চ্যানেলটা যেহেতু নতুন, তোমাদের একটা সাবস্ক্রাইব চ্যানেলটাকে অনেকটাই সাহায্য করবে এবং চ্যানেলটাও আপকামিং দিনে তোমাদেরকে সাহায্য করবে। তো 1 নম্বর কোশ্চেনটা দেখো, সামরিক মহড়া ডিজার্ট সাইক্লোন ভারত এবং কোন দেশের মধ্যে শুরু হয়েছে? অ্যান্সার হবে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস বা সংযুক্ত আরব আমিরাত। এটা হবে অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এটা। আমি খুব তাড়াতাড়ি ডিসেম্বর 2023-এর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সটা দিয়ে দেবো, সেটাও তোমরা দেখে নিও। 2 নম্বরটা দেখো, 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অ্যান্সার হবে অরবিন্দ পানাগড়িয়া। 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অরবিন্দ পানাগড়িয়া। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বাছাই করা এবং গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই ভিডিওটাকে স্কিপ করে করে দেখো না। 3 নম্বরটা দেখো, কে পিউবিটি মেল অ্যাথলেট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছেন? অ্যান্সার হবে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। লিওনেল মেসিকে পিছনে ফেলে বিরাট কোহলি কিন্তু এই অ্যাওয়ার্ডটা জিতেছেন, পিউবিটি মেল অ্যাথলেট অব দ্য ইয়ার। তারপর দেখো, কে প্রথম ভারতীয় তীরন্দাজ যিনি বিশ্ব তীরন্দাজি পুরস্কার জিতেছেন? অ্যান্সার হবে শীতল দেবী। শীতল দেবী হচ্ছে প্রথম ভারতীয় তীরন্দাজ, তিনি বিশ্ব তীরন্দাজি পুরস্কার জিতেছেন। এরপর 5 নম্বর কোশ্চেনটা আমরা দেখব। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং একটা শেয়ার করে দিও। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে সর্বাধিক সাইবার অপরাধের ক্ষেত্রে কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? অ্যান্সার হবে দক্ষিণের রাজ্য তেলেঙ্গানা। সাইবার ক্রাইমে ভারতের মধ্যে সবথেকে প্রথম স্থানে রয়েছে তেলেঙ্গানা। এরপর 6 নম্বরটা আমরা দেখব, কোন তারিখে জাতীয় পাখি দিবস পালিত হয় বা ন্যাশনাল বার্ড ডে পালিত হয়? অ্যান্সার হবে 5ই জানুয়ারি। 5ই জানুয়ারি ন্যাশনাল বার্ড ডে বা জাতীয় পাখি দিবস পালিত হয়। এরপর 7 নম্বর কোশ্চেনটা আমরা দেখব। নাম্বার 7-এ আমরা চলে এসেছি। যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও। এরপর 7 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব, বিশ্ব ব্রেইল দিবস কোন তারিখে পালিত হয়? কোন তারিখে বিশ্ব ব্রেইল দিবস পালিত হয়? অ্যান্সার হবে 4 জানুয়ারি বা 4 জানুয়ারি। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা, ডেটগুলো মনে রেখো। আমি ইম্পর্টেন্ট ডেটগুলো কিন্তু বিভিন্ন দিন কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে দিয়ে যাব। 8 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সম্প্রতি কে এম.এস. স্বামীনাথন পুরস্কারে ভূষিত হয়েছেন? অ্যান্সার হবে বি.আর. কম্বোজ। বি.আর. কম্বোজ সম্প্রতি এম.এস. স্বামীনাথন পুরস্কারে ভূষিত হয়েছেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রেখো। এরপর 9 নম্বরটা আমরা দেখব, সম্প্রতি কোন রাজ্য সরকার হাট্টি সম্প্রদায়কে তপশিলি উপজাতির মর্যাদা দিয়েছে? অ্যান্সার হবে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ এই হাট্টি সম্প্রদায়কে সম্প্রতি তপশিলি উপজাতি বা এসটি মর্যাদা দিয়েছে, শিডিউল ট্রাইব যেটা। এরপর 10 নম্বর কোশ্চেনটা আমরা দেখব। এরপর 10 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব, সম্প্রতি কোন রাজ্য সরকার রানী দুর্গাবতী অন্ন প্রোৎসাহন যোজনা চালু করেছে? এটা অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্য সরকার রানী দুর্গাবতী অন্ন প্রোৎসাহন যোজনা চালু করেছে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং একটা শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।
আপকামিং যে এক্সামগুলো আসছে পিএসসি মিসলেনিয়াস, ফুড এসআই, ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস, পিলি, সব এক্সামে কিন্তু এই চ্যানেলটা তোমাদের কাজে লাগবে, এটুকু বলতে পারি। তো ভালো থেকো, অনেক অনেক পড়াশোনা করো। ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ। পরীক্ষায় বিজয়ী হও।